রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তাফসীর অধ্যয়ন করব এবং আমরা সবাই থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব। তো বিষয়টি হলো স্বামীর উপর স্ত্রীর অধিকার এবং স্ত্রীর উপর স্বামীর অধিকার। এই বিষয়টির উপর পবিত্র কোরআনের তাফসীর আমরা ইনশাআল্লাহ অধ্যয়ন করব আজকে। তো প্রথমে আমি সূরা নিসার 34 নম্বর আয়াতটি অধ্যয়ন করছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর অধিকার বিষয়ে আলোচনা করেছেন, বলেছেন, নির্দেশ দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض। আয়াতটি অনেক বড়, আমি জাস্ট মূল যে কথা, আজকে আমাদের যে বিষয়, সেই বিষয়ের যেই আরবি অংশটুকু তা অধ্যয়ন করলাম, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পুরুষ নারীর কর্তা, এই জন্য যে আল্লাহ তাদের একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। তারপরে এবং এর জন্য যে পুরুষ নিজের ধন সম্পদ ব্যয় করে, কাজেই সতীসাধ্যী স্ত্রীরা আনুগত্য পরায়ণ হয় এবং পুরুষদের অনুপস্থিতিতে আল্লাহর হেফাজত ও তত্ত্বাবধানে তাদের অধিকার সংরক্ষণ করে থাকে। আর যেসব স্ত্রীর ব্যাপারে তোমরা অবাধ্যতা আশঙ্কা করো, তাদেরকে বুঝাও, শয়ন গৃহে তাদের থেকে আলাদা থাকো এবং তাদেরকে মারধর করো। তারপর যদি তারা তোমাদের অনুগত হয়ে যায়, তাহলে অযথা তাদের উপর নির্যাতন চালাবার জন্য বাহানা তালাশ করো না। নিশ্চিতভাবে জেনে রাখো, আল্লাহ উপরে আছেন, তিনি বড় ও শ্রেষ্ঠ। তাহলে দেখেন, এই আয়াতটার মধ্যে আল্লাহ কিন্তু স্বামী স্ত্রীর উপরে কেন অধিকার, তারপরে স্ত্রীর সাথে কি আচরণ করতে হবে, কোন ধরনের নারীরা আপনার স্বামী ভক্ত হয়, চরিত্রবান হয়, তাদের কথা আল্লাহ বলে দিয়েছেন। আসেন আমরা একটু এবার তাফসিরের মধ্যে তাফসির অধ্যয়ন করি। শানে নজুল। হযরত হাসান বসরি রহমতুল্লাহ বলেন, একটি স্ত্রীলোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে স্ত্রী মানে নিজে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে যে তার স্বামী তাকে থাপ্পড় মেরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নেয়ার হুকুম প্রায় দিয়েই ফেলেছিলেন। এমন সময় এই আয়াতটি অবতীর্ণ হয়। তাফসিরের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে পুরুষ হচ্ছে স্ত্রীর নেতা, সে স্ত্রীকে সোজা ও ঠিকঠাককারী, কেননা পুরুষ স্ত্রীর উপর মর্যাদাবান। এই কারণে নবুয়াত পুরুষদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। অনুরূপভাবে শরীয়তের নির্দেশ অনুসারে খলিফা একমাত্র পুরুষই হতে পারে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওইসব লোক কখনো মুক্তি পেতে পারে না যারা কোনো নারীকে তাদের শাসনকর্ত্রী বানিয়ে নেয়। এটা আমাদের দেশের মানুষদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। আমাদের দেশের মানুষগুলো তো মানে আর কি বলবো, এরা পাগল ছাগল হয়ে গেছে অবস্থা। এরূপভাবে বিচারপতি প্রভৃতি পদের জন্যও শুধু পুরুষরাই যোগ্য। নারীদের উপর পুরুষদের মর্যাদা লাভের দ্বিতীয় কারণ এই যে পুরুষেরা নারীদের উপর তাদের মাল খরচ করে থাকে, যে খরচের দায়িত্ব কিতাব ও সুন্নাহ তাদের প্রতি অর্পণ করেছে, যেমন মোহরের খরচ, খাওয়া পরার খরচ এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ। সুতরাং জন্মগতভাবেও পুরুষ স্ত্রী অপেক্ষা উত্তম এবং উপকারের দিক দিয়েও পুরুষের মর্যাদা স্ত্রীর উপরে। এই জন্যে স্ত্রীর উপর পুরুষকে নেতা বানানো হয়েছে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার না আমরা, যে একজন পুরুষ স্ত্রীর ভরণ পোষণ করবে, তার দেনমোহর পরিশোধ করবে, তার খরচ আদি বহন করবে, সেই জন্য পুরুষের সম্মান স্ত্রীর উপরে। এবং আমরা কি শুনলাম যে আপনি নেতা
মহিলাদেরকে বানানো যাবে না। আমাদের দেশের মধ্যে কিন্তু হলো প্রধানমন্ত্রী আমরা মহিলাদেরকে বানাই, দলের সভানেত্রীও মহিলাদেরকে বানাই। তা আমরা আসলে কোন জাতের মুসলমান এটা মানে কোরআন হাদিস অনুযায়ী আমরা কোন জাতের মুসলমান খুঁজে পাওয়া যায় না। যে আমরা সবাই বলে যে ৯০% মুসলমান, আবার কেউ বাড়াইতে গিয়ে বলে ফেলে ৯৫ মুসলমান। আসলে মুসলমানের সংখ্যা কত? এটা এক আল্লাহ রাব্বুল আলামিন জানে। কারণ মুসলমান কোনো নাম না, মুসলমান বৈশিষ্ট্যের বিষয়। তো আচ্ছা পুরুষরা, দেখেন আমাদের সমাজে অনেক আ পুরুষরা রয়েছে, অনেক স্ত্রীরা রয়েছে স্বামীকে আসলে সম্মান করে না। তো তারা অবশ্যই কোরআন হাদিস যদি মানেন, কোরআন হাদিস মানতে হবে। তা না হলে আপনার খবর আছে। আপনার মানে কোনো বিপদের মধ্যে পড়ে যাবেন। কোরআন হাদিস মানতেই হবে। মৃত্যু হবে। আর আল্লাহর কোরআন এবং হাদিস না মানলে আল্লাহ যদি আপনাকে স্পেশাল কনসিডার না করে তাহলে জাহান্নামে যেতে হবে। কোনো গতি নেই। তাই কোরআন এবং হাদিস আমাদেরকে মানতেই হবে। এইখানে কোনো রকমের ইয়ে নেই। তারপরে সূরা বাকারার ২২৮ নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ একই কথা বলেছে। স্ত্রীদের উপর পুরুষদের মর্যাদা রয়েছে। স্ত্রীদের উপর পুরুষদের কি রয়েছে? মর্যাদা রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এই আয়াতের ভাবার্থ এই যে নারীদেরকে পুরুষদের আনুগত্য স্বীকার করতে হবে এবং তাদের কাজ হচ্ছে সন্তানাদি রক্ষণাবেক্ষণ করা এবং স্বামীর মালের হেফাজত করা। সন্তান লালন পালন করা এবং স্বামীর যেই সংসার রয়েছে এটার হেফাজত করা এবং আনুগত্য করতে হবে স্বামীর। এখন তো আমাদের অনেক মা বোনেরা স্বামীকে এমন পরিমাণ টর্চারিং করে, স্বামীকে বাধ্য করে তার আনুগত্য করতে। মানে সবাইয়ের সামনে স্বামীকে যা ইচ্ছা তাই কথা বলে, ছোট করে কথা বলে, বকাঝকা দিয়ে ঝাড়ি দিয়ে কথা বলে। আবার টিভির মধ্যে টকশোর মধ্যে দেখা যায় যে বলে মশারি টাঙ্গানো নিয়ে ঝামেলা বাজে। আবার দেখা যায় যে স্বামীকে বাধ্য করে তার কাছে ক্ষমা চাইয়া রাগ ভাঙানোর জন্য। এগুলা আসলে নিজেদের ক্ষতি নিজেরা করে। হ্যাঁ? স্বামী তার স্বামী। একটা মেয়ের বিয়ের পর আসলে স্বামী ছাড়া ওই মেয়ের কোনো সম্মান নাই। যেমন ধরেন একটা মেয়ের যদি স্বামী ভালো অবস্থা হয় দেখবেন যে বাবার বাড়িতে সম্মান পায়। সব জায়গায় সম্মান পায়। কিন্তু স্বামীর যদি কোনো সমস্যা হয়ে যায় বা স্বামী মারা যায় বা স্বামীর অর্থ কমে যায় তাহলে দেখবেন ওই মেয়েটাকে সবাই ভ্যালু দেয় না। মেয়েটাকে কেউই ভ্যালু দেয় না। দেখবেন যে বাবার বাড়িতেও সে হয়ে যায়, স্ক্রাব হয়ে যায়। ঠিক আছে? নারীদের মধ্যে সতী-সাধ্বী হচ্ছে ওই নারী যে তার স্বামীর মাল রক্ষণাবেক্ষণ করে, যা রক্ষণাবেক্ষণের নির্দেশ স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম ওই নারী যখন তার স্বামী তার দিকে তাকায় তখন সে তাকে সন্তুষ্ট করে। যখন কোনো নির্দেশ দেয় তখন তা পালন করে এবং যখন সে বিদেশে গমন করে তখন সে নিজেকে নির্লজ্জতাপূর্ণ কাজ হতে নিরাপদে রাখে ও নিজ স্বামীর মালের হেফাজত করে। দেখেন এইখানে এই হাদিসটা থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার আছে। সেটা কি? আমাদের বাংলাদেশে বা ৩য় বিশ্বের আমরা যে গরিব রাষ্ট্রগুলো আছি, তাদের লোকগুলা কিন্তু বিদেশে যায়। এখন এই বিদেশে গেলে স্ত্রীগুলো কিছু স্ত্রীরা দেখা যায় নিজের ইজ্জতটা ওই দেবরদের কাছে, ওই বাড়ির অন্য কাছে, দোকানদারদের কাছে দিয়ে দেয়। ইজ্জত বিলাই দেয়। পরক্রিয়া প্রেম করে, নোংরামি করে। অথচ স্বামী তাকে তাদের ভালো থাকার জন্য স্বামী বিদেশে যায়। আসলে একজন মানুষ যদি সিঙ্গেল যেমন স্টুডেন্ট লাইফে আমরা যখন সিঙ্গেল ছিলাম, মান্থলি ৩-৪ হাজার টাকা ইনকাম হলে আমরা কিন্তু চলতে পারতাম। খাবার খরচ আর ছেলেরা তো এমনিতেই বেশি জামাকাপড় কিনে না। তো আমাদের দেখা যেত যে ৪-৫ হাজার টাকা চলে যেত। কিন্তু বিয়ে করার পরে একটা ছেলের দেখা যায় যে ৩০-৪০ হাজার না, অনেকে ১,০০,০০০ টাকাতেও হয় না। কেন হয় না? এই যে সবাইয়ের ভরণ-পোষণ চালানোর জন্যই একটা ছেলে কিন্তু বিপদের মধ্যে পড়ে থাকে, তাকে বিদেশে যেতে হয়। তাহলে একজন এই ছেলেটা বিদেশে যায় পরিবারের সবাইকে ভালো রাখার জন্য। সেখানে স্ত্রী যদি নিজের ইজ্জত ও দেবরের কাছে দিয়ে দেয়, বাড়ির এর কাছে ওর কাছে দেয়, তাহলে কত বড় খারাপ।
তবে আবার বিপরীত দিকে এটার জন্য আমরা নিজেরাও দায়ী। সেটা কেমন? দেখেন, এখানে হাদিসের মধ্যে, তাফসিরের মধ্যে কিন্তু সতী, সাধ্বী এবং আহ, ধার্মিক মেয়ের কথা বলা হচ্ছে। তো আমাদের সমাজের বাবা মারাও ছেলেদেরকে বিয়ে করানোর সময় খোঁজে হলো মেয়ে, পয়সাওয়ালার মেয়ে, সুন্দরী মেয়ে। ধর্ম খোঁজেই না, ধর্ম খোঁজেই না। তো না খোঁজার কারণে বিধার্মিক একটা মেয়েকে নিয়ে আসে, ওই মেয়ের কাজও হয় কি বিধার্মিক টাইপের। এখানে সবাই দায়ী থাকে, কিন্তু সবাইকে কি করতে হবে? ইসলামের অনুশাসন মেনে চলার চেষ্টা করতে হবে। তারপরে আমরা উত্তম নারীর বৈশিষ্ট্যটা কিন্তু এখান থেকে কি পেলাম আমরা, তাই না? যে তারা রক্ষণাবেক্ষণ করবে, স্বামী সাথে তাদের দিকে কথা বললে। এখন তো অনেক স্ত্রীরা আছে, তাদের সাথে স্বামী কথা বললেও ওই বেচারার সুখ মানে শান্তি পাবে কোথায় থেকে? আরো অশান্তি বেড়ে যায়। কসকসা ব্যবহার, মানে দেখা যায় যে স্বামী অম, অফিস করে বা বাইরে ব্যবসা বাণিজ্যের কাজ সেরে বাসায় যায়, আর স্ত্রী কর 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 করে, মানে যার কারণে ওই বেচারা ক্রুয়েলটি বিহেভিয়ারের কারণে স্বামী শান্তি তো দূরের কথা, আরও তার কাছে মনে হয় ঘরে কেন আসলাম। তো ওই ধরনের স্ত্রী যারা রয়েছেন, যারা স্বামীকে মানে কি আপনার দাস বানাতে চান, তারা সাবধান হয়ে যান। বিপদে পড়বেন, দুনিয়া বেশি দিনের না, মরবেন, বিপদ আছে কপালের মধ্যে। মুসনাদে আহমদে রয়েছে, হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা রাখবে, স্ত্রীয় গুপ্তাঙ্গের হেফাজত করবে এবং স্বামীকে মেনে চলবে, তাকে বলা হবে যে কোন দরজা দিয়ে যাও জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমাদের বোনেরা, মায়েরা, স্ত্রীরা যারা রয়েছেন, হাদিসটি খুব মনোযোগ সহকারে আমল করেন। কি মানে খুব গুরুত্বপূর্ণ হাদিস কিন্তু। গুপ্ত অঙ্গটাকে খুব ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে। যারা পরক্রিয়া প্রেম করেন, দেবরের সাথে মানে নোংরামি করেন, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। এসব নোংরামি করেন না। হ্যাঁ, আপনার স্বামী আছে, স্বামীর কাছে যান। আর ভালো না লাগলে বিয়ে কেন করলেন? ভালো না লাগলে বিয়ে কেন করলেন? স্বামীকে যদি ভালো না লাগে, ভালো না লাগলে ডিভোর্স দিয়ে দিবেন বৈধভাবে, দিয়ে অন্য জায়গায় আপনার বিয়ে করতে মন চাইলে বিয়ে করবেন, কিন্তু নোংরামি করবেন না। স্বামীর সংসারও তাকে থাকবেন, আবার আরেকজনের কাছে নিজের ইজ্জত বর্গা দিবেন, এটা করবেন না। স্বামীকে মেনে চলার চেষ্টা করেন। হ্যাঁ, তারপরে হলো কি, নামাজ পড়বেন, রোজা রাখবেন, স্বামীকে সম্মান দিবেন। আল্লাহ তাআলা বলেন, যেসব নারীর দুষ্টামিকে তোমরা ভয় করো, অর্থাৎ যারা তোমাদের উপর হতে চায়, তোমাদের উপর হতে চায়, হ্যাঁ, যারা স্বামীরে মানে মাতবরি দেখাইতে চান, তোমাদের অবাধ্যচারণ করে, তোমাদেরকে কোনো গুরুত্ব দেয় না এবং তোমাদের প্রতি শত্রুতা পোষণ করে, তাদেরকে তোমরা প্রথমে মুখে উপদেশ প্রদান করো, নানা প্রকারে তাদের অন্তরে তাকওয়া সৃষ্টি করো, স্বামীর অধিকারের কথা তাদেরকে বুঝিয়ে দাও, তাদেরকে বলো, দেখো স্বামী এত অধিকার রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কাউকে আমি এই নির্দেশ দিতে পারতাম যে সে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করবে, তবে নারীকে নির্দেশ দিতাম যে সে যেন তার স্বামীকে সিজদা করে, কেননা তার উপর সবচেয়ে বড় হক তারই রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্যাপারটা কি, ব্যাপারটা খেয়াল করছেন? কত বড় রকমের একটা কথা এই হাদিসের মধ্যে বলা হয়েছে। তো স্ত্রীরা রয়েছেন, তারা হাদিসগুলো শুনেন, ইসলাম মেনে চলেন, ইসলাম মেনে চলেন। ইসলাম যদি না মেনে চলেন, জাহান্নাম থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। আল্লাহ যদি স্পেশালি আপনাকে মাফ না করে, তবে আল্লাহ আসলে ইসলাম না মানলে আপনি তো মুনাফিক হয়ে মরবেন, আর মুনাফিক হয়ে মরলে আল্লাহ জাহান্নামের আরো নিচের স্তরের মধ্যে নিয়ে ফেলবে। সো বি কেয়ারফুল। হ্যাঁ, আপনার এখানে স্বামীর মর্যাদাটা কি বলছে, যে তাকে সেজদা করতে বলতাম। তা আল্লাহ নির্দেশ দেয় নাই বিদে সেজদা করতে বলে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
সহি বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো লোক তার স্ত্রীকে বিছানায় আহ্বান করে এবং সে অস্বীকার করে, তখন সকাল পর্যন্ত ফেরেশতাগণ তাকে অভিশাপ দিতে থাকে। এটা কিন্তু স্ত্রীরা মাথায় রাখবেন। স্বামী যখন তার প্রশান্তির জন্য, মানসিক প্রশান্তির জন্য আপনাকে ডাকবে, তার কাছে যেতে বলবে, তখন অবশ্যই আপনার দায়িত্ব তার কাছে যাওয়া। অনেকে আছে, অনেক নারীরা আ মানে নিজের আ মানে কি বলা যায়? অনেকে আছে ঘুম পাগল। স্বামী তাকে ডাকতেছে তার কাছের জন্য, কিন্তু সে ঘুমায়। তারপরে অনেক নারীরা আছে, দেখা যাচ্ছে যে আ শীতকাল গোসল করতে হবে বা সেই তারা আপনার স্বামী ডাকে, ডাকে শুনে না। তো বেকায়দায় পড়ে যাবেন এইখানে। ফেরেশতারা যদি এত অভিশাপ দেয়, আর তখন আপনার উপায় কি হবে? আর এই যে নারীরা অনেক সময় বেকায়দায় পড়ে, সমস্যা হয়। এগুলা তো তাহলে বোঝা যাচ্ছে যে আ ফেরেশতাদের অভিশাপ। ফেরেশতারা কিন্তু অভিশাপ দেয়, স্বামী যদি আপনার উপর নাখোশ থাকে। সহিহ মুসলিম শরীফে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে রাত্রে কোনো স্ত্রী রাগান্বিত হয়ে স্বামীর বিছানা পরিত্যাগ করে, সকাল পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা তার উপর অভিশাপ বর্ষণ করতে থাকে। তো স্বামীর সাথে গাউরামি করবেন না। আ স্বামীর সাথে সুন্দর ভালোবাসা। একটা পুরুষ মানুষকে আল্লাহ এমনভাবে বানাইছে, স্ত্রী যদি ভালোবাসা দেয়, পুরুষ আসলে স্ত্রীর কাছে হয়ে যায়। কিন্তু স্ত্রীগুলা ভালোবাসা না দিয়া চেষ্টা করে কি পুরুষকে, স্বামীকে সে মানে নেতাগিরি করার জন্য, স্বামীর উপর মাতবরি ফলানোর জন্য। তো যার কারণে স্বামীও স্ত্রীর প্রতি ওই আন্তরিকতা, ভালোবাসাটা আসে না। তো ধার্মিক ছেলেরা না পারতে আসলে ওই ধরনের ঘাট টেরা স্ত্রীগুলাকে নিয়ে থাকে। কারণ আ না হলে তো আবার সমাজ, ইসলামের অনুসারী যারা, তাদেরকে উল্টাপাল্টা কথা বলে। তো স্ত্রীরা আসলে আ আমাদের দেশে আসল সমস্যা হলো ইসলাম প্রতিষ্ঠিত নাই। যে কারণে ইসলাম প্রচার হয় না। ইসলাম প্রচার হয় না, যতটুক যাক আলেম ওলামারা ওয়াজ নসিহত করে, তাও আবার এখনকার ওয়াজ নসিহতের মধ্যে তো আলেম ওলামারা আপনার মেক্সিমামই দেখা যায় কি কোরআন হাদিসের কথা ২-১ টা বলবে, কিন্তু আজাইরা পেঁচাল বেশি পারবে, আর হলো এক আলেম আরেক আলেমের বদনাম গাইতেই থাকবে। এগুলা করে। যার কারণে হয় কি, এখনকার ওয়াজগুলা থেকে মানুষ মুসলমান হয় না। মানুষ হয় না। দেলোয়ার হোসেন সাঈদী যখন ওয়াজ করতেন, প্রতি ওয়াজে ১ জন, ২ জন, ১০ জন মানুষ মুসলমান হইয়া যাইত। কারণ কি? কোরআনের কথা তো একটা কি আছে? তাসির আছে। এখন যারা ওয়াজ করে, তারা হাদিস বা কোরআনের কথা বড় জোর যে ২-৪ টা বলবে, আর হলো ওই আলেম আ কাফের হয়ে গেছে, ওই আলেম পাগল, ওই আলেম গাঁজা খাইছে কি, এই উদ্ভট কথা বলে ১ ঘন্টা পার করে দেবে। আর এরপরে হাদিয়া বলে আর যেটাই বলুক, টাকা নিয়ে যাবে। যে কারণে মানুষও জানে না। তো আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা খুব জরুরি। ইসলাম প্রতিষ্ঠিত হলে, ইসলামী শাসন আ জারি হলে আসলে এই সমস্ত সমস্যাগুলো হতো না। আমরাও জানতাম, আমরাও মানতাম। আসলে যারা জানে না তারা মানে না। জানলে, ইসলামটা এমন জিনিস, মানুষের হৃদয় এমন জিনিস, যত প্রচার করা হয় তত মানুষ কি দিল নরম হয়, দিল নরম হয়। আর না জানলে, না পড়লে দিল শক্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে জিজ্ঞেস করা হয়, স্ত্রী তার স্বামীর উপর কি হক রয়েছে? তিনি বলেন, যখন তুমি খাবে তখন তাকেও খাওয়াবে। তুমি যখন পড়বে তখন তাকেও পড়াবে। তার মুখে মেরো না, গালি দিও না, ঘর হতে পৃথক করো না। ক্রোধের সময় যদি শাস্তি দেওয়ার উদ্দেশ্যে কথা বন্ধ করো, তথাপি তাকে ঘর হতে বের করো না। অতঃপর বলেন, তাতেও যদি ঠিক না হয় তবে তাকে শাসন গর্জন করে এবং মেরে পিটিয়ে সরল পথে আনয়ন করা। দেখেন, এখানে এবার স্বামীদেরও দায়িত্ব রয়েছে স্ত্রীদের কি করা? সমস্ত খরচ-বরচ বহন করা। কিছু আ স্টুপিড স্বামী রয়েছে, তারা স্ত্রীদের গায়ে হাত তোলে। না, এটা করাই যাবে না। কিছু স্টুপিড রয়েছে, আ জুয়াখোর রয়েছে, মদখোর রয়েছে। এই জুয়াখোর, মদখোররা স্ত্রীকে, আমরা ঐদিন টিভিতে নিউজ দেখলাম যে স্ত্রীকে কি করে দিয়েছে? বন্ধুদের কাছে বিক্রি করে দিয়েছে জুয়ার টাকার জন্য। বন্ধুরা স্ত্রীকে কি করবে? মানে তার সাথে অশ্লীল কাজ করবে।
তো স্ত্রী রাজি হয় নাই, এই জন্য ওই স্ত্রীকে সিগারেট দিয়ে শরীর করে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে। তাহলে কত জঘন্য এরা এরা এই এই ধরনের স্বামীগুলো আবার কিন্তু মুনাফিক। এগুলারে আবার আপনার কিন্তু কি একদম মেনে চলার ইশান, এদেরকে ত্যাগ করাটাই হলো কল্যাণ। এরা কোনো স্বামী না। স্বামী হতে হইলে তাকে স্ত্রীর কি দায়িত্ব নিতে হবে, স্ত্রীর ভরণ পোষণ চালাতে হবে, স্ত্রীর খরচ বহন করতে হবে, স্ত্রীকে ভালোবাসা দিতে হবে। হ্যাঁ, খাবেন খাওয়াবেন, গালি দেওয়া যাবে না। হুম, গালি দেওয়া যাবে না স্ত্রীকে। তো যারা স্ত্রীদেরকে এই যে গালাগালি করে, খারাপ আচরণ করে, তারা আবার কিন্তু প্রকৃত মুসলিম স্বামী না, তারা হলো মুনাফিক স্বামী। তো মুনাফিক স্বামী আর মুসলিম স্বামীর মাঝে আচরণগত কিন্তু পার্থক্য আছে। আপনাদের জন্য কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন বৈধ অধিকার একটা দিয়ে দিয়েছে। সেটা কি, এই লোক খারাপভাবে বর্তমান দুনিয়াতে কাজ করে খাওয়া যায়। স্বামী যদি এরকম জাহেল হয়, আউট করে দেন, আউট করে দেন, দরকার নাই তো জাহেলের সাথে কি থেকে আপনার সিগারেটের খাওয়া দরকার নাই। সহিহ মুসলিমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণে রয়েছে, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তারা তোমাদের সেবিকা ও অধীনস্থা, তাদের উপর তোমাদের হক এই যে যাদের যাতায়াত তোমরা অসন্তুষ্ট তাদেরকে তারা আসতে দেবে না। যদি তারা এরূপ না করে তবে তোমরা তাদেরকে যেন তেন প্রকারে সতর্ক করতে পারো, কিন্তু তোমরা তাদেরকে কঠিনভাবে প্রহার করতে পারো না, যে প্রহারে চিহ্ন প্রকাশ পায়। তোমাদের উপর তাদের হক এই যে তোমরা তাদেরকে খাওয়াবে ও পড়াবে, এবং এমন প্রহার করা উচিত নয় যার চিহ্ন অবশিষ্ট থাকে, কোনো অঙ্গ ভেঙে যায় কিংবা কোনো অঙ্গ আহত হয়। এটা হলো স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন আপনি, স্ত্রীদের ব্যাপারে বলেছে। হ্যাঁ, বিদায় হজের ভাষণেও কিন্তু কি স্ত্রীদের অধিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলে দিয়েছেন। স্ত্রীদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আপনি যদি মুসলমান হন, স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে, তার সমস্ত ব্যয়ভার বহন করবেন। হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আল্লাহর দাসীদেরকে প্রহার করো না। এরপর একদা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এসে আরজ করেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম, নারীরা আপনার এই নির্দেশ শুনে তাদের স্বামীদের উপর বীরত্বপনা দেখানো আরম্ভ করেছে। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তাদেরকে মারার অনুমতি দেন। তখন পুরুষদের পক্ষ হতে বেদম মারপিট শুরু হয়ে যায়। এমন বহু নারী অভিযোগ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের নিকট আগমন করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন, জেনে রেখো যে আমার নিকট নারীদের অভিযোগ পৌঁছেছে। মনে রেখো যে যারা স্ত্রীদের উপর শক্তি প্রয়োগ করে তারা ভালো মানুষ নয়। হ্যাঁ, সুযোগ পায়া স্ত্রীদের উপর শক্তি দেখায়েন না। স্ত্রীদের এক কথা হলো, স্ত্রীদেরকে মারা যাবে না, তাদেরকে ধমক দিবেন, নানান তর্জন গর্জন করবেন সঠিক পথে আসার জন্য। এরপরেও যদি অনেক চেষ্টার পর লাইনে না আসে, তাহলে ২-৪ গা দিবেন, কিন্তু হলো কি গায়ে কোনো টাচ পড়া যাবে না, গালে মারা যাবে না, হ্যাঁ, এই করা যাবে না। অনেক স্ত্রী আপনার ভালোবাসার জিনিস। স্ত্রী আসলে ভালোবাসার জিনিস, কারণ আপনার সন্তানদেরকে তারা দেখে, আপনার পরিবার তারা সামলায়। বাসায় গেলে যে গরম ভাত খান, স্ত্রী দেয়। ভাই, এটা ভালোবাসার জিনিস, ভালোবেসে রাখেন। ভালোবাসার জিনিসটাকে যাচ্ছে তাই আচরণ করবেন না। হুম। হযরত আশআশ রাহমাতুল্লাহ বলেন, একদা আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর আতিথ্য গ্রহণ করি। ঘটনাক্রমে সেদিন তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কিছু তিক্ততার সৃষ্টি হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ও পত্নীকে প্রহার করেন। অতঃপর আমাকে বলেন, হে আশআশ রাদিয়াল্লাহু, তিনটি কথা স্মরণ রেখো যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে স্মরণ রেখেছি। এক তো এই যে স্বামীকে জিজ্ঞেস করতে হবে না যে তিনি স্ত্রীকে কেন মেরেছেন। দ্বিতীয় এই যে ভিতরে নামাজ না পড়ে শুতে হবে না। তৃতীয় কথাটি বর্ণনাকারী মনে নেই। অতঃপর বলেন, তখন যদি নারীরা তোমাদের বাধ্য হয়ে যায় তবে তোমরা তাদের প্রতি কোনো কঠোরতা অবলম্বন করো না, মারপিট করো না এবং অসন্তুষ্টি প্রকাশ করো না। আল্লাহ সমুন্নত ও মহিয়ান। অর্থাৎ যদি নারীদের পক্ষ হতে দোষ ত্রুটি প্রকাশ পাওয়া ছাড়াই বা দোষ ত্রুটি করার পরও সংশোধিত হয়ে যাওয়া সত্ত্বেও তোমরা তাদেরকে শাসন গর্জন করো, তবে জেনে রেখো যে তাদেরকে সাহায্য করা ও তাদের পক্ষ হতে প্রতিশোধ নেয়ার জন্য স্বয়ং আল্লাহ তাআলা রয়েছেন এবং নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমতাবান। তো দেখেন, আপনি যদি স্ত্রীদের সাথে বেশি বাড়াবাড়ি করেন,
তাহলে আপনার উপর প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু কে আছে? আল্লাহ আছেন। তাই স্ত্রীদের উপর জুলুম করবেন না, স্ত্রীদের উপর নির্যাতন করবেন না। স্ত্রীরা ভালোবাসার জিনিস, তাদেরকে ভালোবাসা দেবেন। তারা বেশি বাড়াবাড়ি করবে, তখন তাদেরকে যে পদ্ধতি শিখিয়ে দেওয়া হয়েছে সে পদ্ধতিতে তাদেরকে শাসন করবেন, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই করা যাবে না। তো আমাদের সমাজে ইসলাম প্রতিষ্ঠা খুবই জরুরি। ইসলাম প্রতিষ্ঠা হলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আর ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে কাজ করতে হবে, আমাদের সকলকে কাজ করতে হবে। আপনি মুসলমান দাবি করেন, অথচ আপনি যদি ইসলাম, কোরআন অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী সব কিছু চলুক এটা না চান, তাহলে আপনি কোন জাতের মুসলমান? আপনি তো আসলে প্রকৃত অর্থে মুসলমান না। আপনি, সমস্যা আছে আপনার মুসলমানিত্বের মধ্যে, আপনি মুনাফিক। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দিন কায়েম করো, বিচ্ছিন্ন হইও না। কোরআনে বলে দিয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠাইছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দিনকে বিজয় করার জন্য, হ্যাঁ, অন্য সকল দিনের উপর। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যে মুসলমান সে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আর যে কাফের সে তাগুতের রাস্তায়, মানে শয়তানের রাস্তায় সংগ্রাম করে। তা আপনি মুসলমান দাবি করবেন, আপনাকে তো অবশ্যই কি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। তা আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুক, আমাদেরকে কবুল করুক। ভাই, মৃত্যু হবে, মরবেন। মরলে আল্লাহ যখন আপনাকে জিজ্ঞাসা করবে, আমার হাবিব এত কষ্ট করছে ইসলামের জন্য, আর সেই ইসলামের জন্য তোমার কি ভূমিকা ছিল, তখন কি উত্তর দিবেন? উত্তর দিবেন আপনি যখনই বলবেন আপনি ধর্মনিরপেক্ষতার জন্য কোনো মানুষের আহ, শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন, তখন বিপদে পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।